সবাই মনে করে ফুচকাটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ বানাতে পারে না। তো বিশ্বাস করুন এটাও আমিও ভাবতাম, কিন্তু এটা একদমই ভুল। কারণ আমি অনেকবার বানিয়ে দেখেছি। এইগুলো ভাজার পর কিন্তু কিছুটা সময় পরে নেতিয়ে পড়ে, ঠিক দোকানের মতো আর থাকে না। আমরা দোকান থেকে যখন কিনে খাই, এটা আমি দেখেছি অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকে। তো এইভাবেই বানাতে গেলে কিন্তু দু একটা টিপস আছে, এগুলো কিন্তু জানতে হয়। তো আজকে আমি সেই মতো বানিয়েছি। আর দেখুন এগুলোকে না স্টোর করে মোটামুটি 15 দিন পর্যন্ত বা 1 মাস পর্যন্ত রেখে দিতেও পারবেন, কারণ আমি অনেকবার বানিয়েছি এইভাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে হলে কিন্তু দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো আজকে আমি চেষ্টা করেছি একদম দোকানের মতো করে বানানোর, বা এগুলোকে কতটা সময় ধরে স্টোর করে রাখা যায় আমি সব কিছু বলে দেবো। আপনারা রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সুজি নিয়েছি 1 কাপের একটু কম বলতে পারেন আমি নিয়েছি সুজিটাকে। তারপর নিয়েছি ময়দা। তো এখানে 2 থেকে 3 চামচের মতো ময়দাটাকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটাটাকেও দিতে পারেন। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি গরম জল। একদম কি বলবো, টকটকে গরম জল যেটা বলে আমি সেটাই নিয়েছি। নিয়ে না একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কারণ যেহেতু গরম রয়েছে তাই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকম লবণ, তেল বা কি বলবো বেকিং সোডা পাউডার এগুলো আমি কিছুই দিইনি। শুধুমাত্র সুজি, ময়দা আর আমি দিয়েছি গরম জল। দিয়ে না সুন্দর করে একটা ডো মেখে নেব। সুন্দর বলতে একটু শক্ত করেই মাখাতে হবে, খুব বেশি পাতলা করে বা নরম করে আমি মাখাবো না। না হলে কিন্তু ফুচকাগুলো কি বলবো নরম হয়ে যায় বা স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা নেতিয়ে পড়ে, যেটাই বলতে পারেন। মোটামুটি একটু বুঝে শুনে কাজটি করে নেব, একটু শক্ত করে মেখে নেব। মেখে না আমি ঢেকে রেখে দেবো ওই 15 মিনিটের জন্য। যেহেতু গরম জল দিয়েছি আমি, তাই 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আর যদি ঠান্ডা জল দিয়ে মাখাতাম তখন কিন্তু ঘন্টাখানেক লেগে যেত। এভাবে রেখে দিতে হতো। তো এখানে মাত্র আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কি করেছি, ওই আগে থেকে তেঁতুলটাকে নরম করে নেওয়ার জন্য জল দিয়ে ভেজে রেখেছিলাম। তো ওটাই আমি নিয়েছি। আমি অল্প করেই নিয়েছি, কারণ আমি আজকে অল্প করেই বানাবো, যে কারণে অল্প করে নিয়েছি। তেঁতুলটাকে নিয়ে না একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ওই পাল্পটাকে নিয়েছি। আর বাকি যে অংশগুলো আছে ওগুলো আমি ফেলে দেবো। আপনারা চাইলে এটাকে রেখে দিতেও পারেন, তবে আমি ফেলে দিচ্ছি। তারপর এতে পরিমাণটা বুঝে শুনে জল দিচ্ছি। জলটাকে দেওয়ার পর এতে কিছু মশলা আমি অ্যাড করছি। সেভাবে কিছু দিচ্ছি না, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকে এই জলটিকে তৈরি করব। এতে করে কিন্তু বেশ টেস্টিভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে লবণ দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়েছি। আমরা এইভাবে দিয়ে খাই, যদি পছন্দ করেন তাহলে দেবেন। পেঁয়াজটার কথা বলছি আমি, আমরা ভীষণই পছন্দ করি, যে কারণে দিচ্ছি আমি। তারপর একটু ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা থাকলে অবশ্যই দিবেন। আমার কাছে কিন্তু ছিল না, তাই আমি কী করেছি, একটু লেবুর রস দিয়েছি। দেখাবো আপনাদের, অবশ্যই দেখাবো আমি। আর এখানে দেখুন আমি ওই যে চিলি ফ্লেক্স দিয়েছি। তারপর এখানে একটু ওই যে 1 চামচের মতো দিয়েছি লেবুর রস। এটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণভাবে আসে, খেতে বেশ ভালো লাগে। আর যদি চাট মশলাটা থাকে তাহলে ওটাও দিতে পারেন। তো মোটামুটি চেখে দেখছি কেমন হয়েছে। বিশ্বাস করুন খেতে কিন্তু দারুণ হয়েছে, তবে একটু লবণের অভাব ছিল, তাই আমি বুঝে শুনে লবণটাকে দিয়েছি। অল্প করে বানিয়েছি, তাও কিন্তু লবণটা লাগলো, কারণ তেঁতুলটা বেশ টক ছিল। তো এটাকে আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, আলুর যে পুরটা বা কি বলবো আলুটাকে বানিয়ে নেব, আলুর চাট বলতে পারেন। তো এখানে অনেকটাই কিন্তু আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর ধনেপাতা কুচি নিয়েছি, তারপর দিয়েছি চিলি ফ্লেক্স। ঝালটা বুঝে শুনে দেবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। তবে আজকে আমি চিলি ফ্লেক্স দিয়েছি বলে আর কিছুই দিইনি। ওই যে বললাম ঝালটা বুঝে শুনে দেবেন। তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি ওই যে আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কয়েকটা আলু, তো এইগুলোই আমি দিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এই আলু চাটটাকে তৈরি করে নেওয়া যায়, সেভাবে কিছু লাগে না, অল্প কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি আলুগুলোকে দিয়েছি, একটু চটকে দিয়েছি, তারপর দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ। তো লবণের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর এখানে দিয়েছি ওই যে টক জল বলতে তেঁতুল জল। তো ওটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। না হলে একটু চাট মশলা দিয়েও কাজটি করতে পারেন, তবে এই তেঁতুল জলটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই আমি এটা দিয়ে না ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। ওই যে বললাম ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন। অনেকে আবার ঝালটা খেতে বেশ পছন্দ করে ফুচকার মধ্যে, তাই বলছিলাম ঝালটা বুঝে শুনে দেবেন। তো এইটাও আমার তৈরি, মোটামুটি সব কিছু রেডি। তো এখন 15 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। তো এখন দেখব কতটা সেট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বেশ সফট হয়ে গিয়েছে। সফট না, কী বলবো, মোটামুটি শক্তই আছে। খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না, আমি বারবার বলছি। তো এইভাবে কাজটি করবেন, সহজে কিন্তু কাজটি হয়ে যাবে আর সেট হয়ে যাবে বেশ ভালোভাবে, বুঝতেই পারবেন। আর যদি দেখেন যে একটু নরম হয়ে গিয়েছে, তখন কিন্তু 1-2 চামচের মতো ময়দাটাকে মিশিয়ে কাজটি করতে পারেন। তো বললাম একটু শক্ত করে মাখাতে হবে। যদি নরম করে মাখানো হয় তখন কিন্তু ফুচকাগুলো হওয়ার পর না খুব
খুব বেশি সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে না, সহজেই কিন্তু নেতিয়ে পড়ে। অবশ্যই শক্ত করে বা টাইট করে ডোটাকে মাখতে হবে, বারবার আমি একই কথাই বলছি। তো একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর কিন্তু ছোটো ছোটো আকারে আমি লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। তারপর এইভাবেই বেলে নিচ্ছি, কোনো রকম আটা ময়দা কিছুই লাগবে না, যেহেতু শক্ত করে মাখানো, তাই এইভাবে কিন্তু বেলে নেওয়া যায়। খুব ছোটো ছোটো করে আমি কাজটি করেছি, যে কারণে এইভাবে আমি বেলে নিতে পেরেছি। একটু পাতলা করেই বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। তো বেশ কয়েকটা আমি বেলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কী করতে হবে। তো দেখুন, না হলে একটা কাজ করতে পারেন, একদম একটা রুটির আকারে বেলে নিতে পারেন বড় করে, তারপর ওইগুলোকে না কোনো কিছু দিয়ে একটা কী বলবো কেটে নিতে পারেন ফুচকার আকারে, তখন কিন্তু সহজেই কাজটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে মোটামুটি সহজেই বেলে নিতে পারছি, আর সহজেই হয়ে যায়, খুব বেশিটা সময় লাগছে না, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায়। তো অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি, তো এগুলোকে ভেজে নেব। তাহলে চলুন। তো দেখুন বেশ কয়েকটা আমি বেলে নিয়েছি, আর ওইদিকে তেলটাকে না ভালোভাবে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন, না হলে লো করে দেবেন। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতেই হবে, তাতে করে কিন্তু এই ফুচকাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ফুচকাই কিন্তু ফুলে উঠছে, কোনো রকম বেকিং সোডা পাউডার কিছুই লাগবে না। যদি ঠিকঠাকভাবে ডোটাকে মেখে নেওয়া যায় বা একটু সময় নিয়ে মেখে নেওয়া যায়, তখন দেখতে পাবেন এইভাবে ফুচকাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তো এইভাবে কিন্তু প্রতিটা ফুচকাই ফুলে উঠছে, আর তেলটা বেশ গরম আছে। এটা দেখে আমি কি করেছি, ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। লো রেখে একদম লাল করে ভেজে নিতে হবে, একটু সময় লাগবে ঠিকই, এতে করেই কিন্তু কি বলবো এই ফুচকাগুলো অনেকটা সময় ধরে বেশ ক্রিস্পি থাকবে, আর সেভাবে নেতিয়ে পড়বে না। তো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু খুব সহজে নেতিয়ে পড়ে। আমি বারবার একই কথাই বলছি। তো মোটামুটি ভাজতে আমার এখানে সময় লেগেছে 1.5 থেকে 2 মিনিটের মতো, কারণ আমি একদম লো ফ্লেম রেখেই ভেজেছি। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো যখন হালকা হয়ে যাবে জিনিসটা বা একটা আলাদা করে শব্দ আসবে এই ফুচকাগুলোর মধ্যে, আপনারা তখনই বুঝতে পারবেন এটা বেশ ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ক্রিস্পি হয়ে যাবে, তো এটা মাথায় রাখবেন। তো একটু লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই লাল করেই ভেজে নিতে হবে। তারপর আরও কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। আজকে খুব সহজভাবে ফুচকাগুলোকে বানিয়ে দেখালাম। এইভাবে বানিয়ে আপনারা যে কোনো কী বলবো এয়ারটাইট ব্যাগ বা বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। যখন মন করবে তখন বের করে খেতে পারবেন। বিশ্বাস করুন, আমি এইগুলোকে বানিয়ে না 1 সপ্তাহের বেশি রেখে দিয়েছিলাম। তো তাও কিন্তু এগুলো নেতিয়ে পড়েনি বা স্যাঁতসেঁতে হয়ে যায়নি, ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়েছিল। আর আমি 8 দিন পরেই মোটামুটি খেয়ে দেখলাম যে তখনও কিন্তু ক্রিস্পি ছিল। তো সবাই খুব মজা করেই খেয়েছি। আমি অনেকগুলো বানিয়েছিলাম, তো কয়েকটা আমি রেখে দিয়েছিলাম আমি দেখার জন্য যে কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো দেখুন কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এয়ারটাইট যে কোনো ব্যাগ বা পেপার বা বয়ামের মধ্যে রেখে কাজটি করে নিতে পারেন। একটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে, বারবার আমি একই কথাই বলছি। আর ওই যে বললাম, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাথে সাথে কমেন্টও করবেন।